হুম, দেখো একটু চোখটা চোখটা কিরকম লাগছে বলো তো? সেই ইনফেকশন হয়েছিল যখন, ভালো আছে, তখন যেরকম কাজ ছিল তখন এখন এরকম ভালো লাগছে। আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো বলো? আমি আছি একটু মোটামুটি ভালো বলতে গেলে, খুব একটা ভালো নেই, যেহেতু বাড়ি থেকেও থাকবে না, বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। আর ওদের লাগেজও রেডি, ছোটো ট্রলিটা যাবে না, শুধু বড় ট্রলিটা আর ব্যাগটা, পিঠ ব্যাগটা। তো আমাদের উবেরও চলে এসছে। আমরা গেছিলাম বাবানকে আর মামনিকে ছাড়তে এয়ারপোর্টে। তো মনটা ভীষণই খারাপ ছিল। বলুন গাইস। তুমি বলো, তুমি সাইডে ভালো তো অবশ্যই লাগছে। মার মনে এখন লাড্ডু ফুটছে। মা প্রথমবার আর বাবাকে তো নিয়ে যদি যাওয়া অসুবিধা হয় তাহলে তো বুঝেছি জবরদস্তি করে নিয়ে যাওয়া। কি আর অসুবিধা হবে, আমি তো আছি। আমরা আবার যাবো, আবার একটা নতুন ট্রিপ আসছে আমাদের, ক্রমশ প্রকাশ্য। এটা ঘুরে আসি, তারপরে হবে ওটার কথা, খুব তাড়াতাড়ি হবে ওটা। হুম, দেখো একটু চোখটা চোখটা কিরকম লাগছে বলো তো? সেই ইনফেকশন হয়েছিল যখন, ভালো আছে, তখন যেরকম কাজ ছিল তখন এখন এরকম লাগছে। ভালো আছে। বাবা, তোমার কেমন লাগছে? চলে যাচ্ছে মামনি আর ছেলে, শুধু আমি আর তুমি পড়ে থাকবো বাড়িতে। বাবা একটু হেসে নিয়েছে। সত্যি বলতে বাবারও মনটা খুবই খারাপ ছিল, কিন্তু আমাদের সামনে তো রিয়াকশানটা বেরোচ্ছিল না। আমি তো হাওয়া করে কাঁদছিলাম, কারণ আমার এতটাই মনটা খারাপ লাগছিল, আর বাবা শুধু হাসছিল। বাবারা তো এমনই হয়, সামনে কিছু প্রকাশ করে না, কিন্তু মুখ দেখলে বোঝা যায়। সত্যি বলতে কখনোই, মানে এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল বাবা মামনি আমরা চারজনই একসাথে কোথাও যাওয়া হয়নি। আর এরকমভাবে আমাদের দুজনকে ছেড়ে ওরা দুজন চলে যাচ্ছে, সেটাও হয়নি। তো ফার্স্ট টাইমই বলতে গেলে, আর মামনিও ফার্স্ট টাইম এবার প্লেনে যাবে, তো সেটার একটা আনন্দ ছিল এই মামনির আলাদা। কিন্তু যেহেতু আমরা সবাই যেতে পারছি না, সেটাও মামনির একটু খারাপ লাগছিল। আর বাবা আর আমরা দুজন, মানে আমরা দুজন তো বলতে গেলে বাড়িতে পুরো একাই হয়ে গেছিলাম। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। মামনি বলে স্টেশন মতন, ট্রেনের স্টেশনের মতন। হ্যাঁ, প্রচণ্ড। এইটা তো ডোমেস্টিক, ওই পাশে তো ইন্টারন্যাশনাল, ওই সাইডে। আমি যাচ্ছি না, মামনি আর বাবা যাচ্ছে। ওই যে বাবা, আমরা দুজন ছাড়তে এসেছি। আজকে এয়ারপোর্টে মারাত্মক ভিড়, আর উনি গেছে ডিজে যাত্রার জন্য, শর্টকাটে যাবে। আর ও যখন টাটা করছিল, আর আমি হচ্ছে হাওয়া করে কাঁদছিলাম, এতটা মন খারাপ লাগছে। আমরা দুজন মিলে দুজনকে ছেড়ে দিয়েছি। তো আমরা দুজন বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। দুজন দুজনকে সামলাতে হবে, বাবা আর আমি দুজনে একসাথে বাড়ি আসছি। দুজনেই মন খারাপ, কিন্তু কিছু করার নেই। বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করতে হবে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেল। আমি আর বাবা দুজনে মিলে, আজকে যে কি খারাপ লাগছে বাড়িতে, মামনি নেই, বাবার নেই, দুজনে একা একা, ভালো লাগছে না, কি আর বলবো। যাই হোক, দুজনে মিলে রয়েছি, আমি আর বাবা আর দাদু। বাবা আর আমি দুজনে খেয়ে দিয়ে এসেছি। এখন যাবো একটু গাড়ি চালাতে, মানে আমার যেহেতু মার্চের 6 তারিখে পরীক্ষা আছে, তো ব্যাক গিয়ার দিতে যাব। ব্যাক গিয়ারটা শেখাবে আজকে, তো ব্যাক গিয়ারটা শিখে আসি। আর কেঁদে কেঁদে চোখ টোক পুরো ফুলে গেছে, চোখ মুখের অবস্থা খুব খারাপ। কাল রাতে ভীষণ কেঁদেছি, আজকেও কেঁদেছি। কি খারাপ লাগে আসলে, সত্যি কথা বলতে। আমি বিয়ের পর থেকে এখনও হাবড়াতে গিয়ে, মানে আমার বাপের বাড়ি তো হাবড়াতে, ওখানে গিয়েও 5 দিন থাকিনি। আর ওকে ছাড়া 5 দিন, তারপর বাড়ি পুরো ফাঁকা। আমি একা থাকতে খুব একটা পারিই না, একা থাকিও না, তার বোনও নেই, মানে পুরো বাড়িটাই একদম, মানে বলতে গেলে কান্না হয়ে রয়েছে। সারাদিন আমি একা বাড়িতে, আর দাদু আর বাবা তো দোকানে চলে যায়, ভালোও লাগছে না। যাই হোক, থাকতে হবে, যখন যেরকম পরিস্থিতি তো মানিয়ে নিতে হবে। তো যাই, চলো দেখা হবে আবার, যাই ব্যাক গিয়ারের ওখানে। আর কালকে মা আসার কথা আছে, যদি মা আসে তাহলে একটু ভালো লাগবে। তো
তো আজকে আমার ছিল ট্রেনিং স্কুলে ব্যাক গিয়ার শেখানো, তো সেখানে চলে গেছিলাম। রাস্তায় ভালোই মোটামুটি জ্যাম ছিল, তো বাবা আমাকে দিতে এসেছিলো। বাবা এখানে আমাকে দিতে গিয়ে আবার মার্কেটে কাজ ছিল, সেটার জন্য বেরিয়ে গেছিলো। ওখান থেকে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। অ্যাট লাস্ট বাবা চলে এসছে, গাড়ি খুলে দিয়েছে, আমি বসে রয়েছি। আমি সবার লাস্ট ক্যান্ডিডেট। ব্যাক গিয়ার দিচ্ছে এখনও কতজন, আর একজন মতন রয়েছে। একজনের হলে আমি একটুখানি গিয়ে গাড়িটা চালিয়ে বাড়ি গিয়ে একটু ঘুমাবো। ভালো লাগছে না আজকে আমার শরীরটা, একে তো ঠান্ডা লেগেছে। ওই যে বাবা দাঁড়িয়ে আছে, ভালো হয়েছে বাবা এসছে। আমার গাড়ি চালানোটা বাবা একটু দেখতে পাবে, তাহলে হয়তো আমাকে এই গাড়িটা একটু চালাতে দেবে। আমাকে একটু চালাতে দেয় না, ভয় পায় সবাই, সে নতুন শিখছি তো তার জন্য। যাই হোক, ভালো লাগছে না, বাড়িতেও একা হয়ে যাবো। বাবা বাবা ফল নিয়ে এসে খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে যাচ্ছে আমার, আমিও মোটা হয়ে যাচ্ছি। ভালো লাগছে না, আর বাড়ি কখন যে যাবো। চলে এসছি, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি আজকে। বাবা আমাকে নিয়ে গাড়ি চালিয়েছি, দেখতেই পেয়েছো। আমি একা একা গাড়ি চালিয়েছি, বাবা পাশে বসেছিল। তারপর বাবা বাড়ি নিয়ে এসছে। আর ওদিকে মামনি আর বাবানও পৌঁছে গেছে, ফোন করলো, সবে ফ্লাইট ল্যান্ড করেছে। কিন্তু ওরা এখনও পর্যন্ত ফ্লাইট থেকে নামেনি, তো ওরা নেমেই বললো হোটেলে গিয়ে আবার ফোন করবে। যাই এবার কি একটু ফ্রেশ হই। বাড়িটা ফাঁকা তো আমার একদম ভালো লাগছে না। একা একা থাকতে যে কীরকম লাগে সে আর কি বলবো তোমাদের। যারা একা থাকতে মানে একদমই ভালোবাসে না, তারা বুঝতে পারছে যে কি আমার কেমন ফিল হচ্ছে। যাই হোক, যাই এখন গিয়ে একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন টিভি নিয়ে বসে পড়বো। আর এখন তো ডায়েট চলছে, কিছু তেমন এদিক ওদিক খেতে পাচ্ছি না, হলে তো সুইগি জোম্যাটোতে অর্ডার করে কত কিছু খাওয়া যেত। যাক, যাই হোক, এখন যাই, গিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে আবার কথা হচ্ছে। টাটা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, সব কমপ্লিট। রান্নার কিছু জিনিসপত্র জ্বালানো ছিল, সকালবেলা যেহেতু আমাদের রান্না হয়, তো তরকারিগুলো জ্বালানো কমপ্লিট। এখন নিয়ে বসেছি কর্ন সেদ্ধ করে পুরো চাট বানিয়েছি। অল্প করেই বানিয়েছি, কারণ আমি একা, মামনি তো আজকে নেই যে মামনি আর আমি খাবো, কারণ আমরা দুজনে মিলে একসাথে ডায়েট করছি। তো আজকে আমার পার্টনার নেই, একাই খাই, আর কি করবো। তো এখন কর্ন খেয়ে ফ্রিজ খুলে দেখলাম একটা আইসক্রিম রয়েছে, কর্নেটো। ডায়েট করছে তো কী হয়েছে, কর্নেটো রয়েছে, ওটা কি মিস করা যায়? আমার তো ঠান্ডাও লেগেছে, বাট ভাবছি আইসক্রিমটা তাও খেয়েই নিই। একটা আইসক্রিম রয়েছে, বাড়িতে কেউ নেই, একাই খেয়ে নিই। তো এটা খেয়ে একটু টিভি দেখি। আর ভাবছি আজকে রক্ত বীজটা দেখবো হইচইতে, কারণ অনেকদিন ধরেই দেখবো করে দেখা হচ্ছে না, বুঝছো। টিভিতে অলরেডি ছেড়েই রেখেছি, এখন দেখে বসে বসে দেখি। আর কেউ যদি ফোন করে তাদের সাথে যাই, এই করে করেই টাইমটা কাটাই। আর কি করবো, ভালোও লাগে না, আর ঘরটা একটু গোছানোর দরকার, এখন আর ভালো লাগছে না, পরে গোছাবো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য টাটা।